প্রত্যেকটা মাই জানে সন্তানের মুখের হাসি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। হয়তো এমন কোনো কাজ নেই যেটা সন্তানের মুখে হাসি এনে দেওয়ার জন্য মা বাবা করে না। মেয়ের বায়নাতেই তাকে নিয়ে চলে এসেছিলাম নিকো পার্কে। আর এখানে এসে শেষমেশ প্লেনে ওঠার সুযোগটা হয়ে গেল। নিকো পার্কের ভেতরে ঢোকার আগেই তো আমরা এখানে টিকিট কেটে নিয়েছিলাম, আর টিকিটে লেগেছিল মাথা পিছু 500 টাকা। আর এখানকার পার্কটা এমন নয় যে তুমি ভেতরে ঢুকবে, যেটা ইচ্ছা চাপবে সেটার টিকিট দেবে। এখানে ঢোকার আগেই তোমাকে 500 টাকা দিয়ে ঢুকতে হবে, আর সেই 500 টাকায় রয়েছে 15টা রাইড ফ্রি। তবে এখানে শুধু 15টাই রাইড নেই, এখানে প্রচুর রাইড রয়েছে। আর আজকে আমরা নিকো পার্কে এসেছিলাম আমার বড় মেয়ের জন্মদিন উপলক্ষে। ও বলেছিল ওর জন্মদিনে ওকে নিকো পার্কে ঘোরাতে হবে, তো ঠিক আছে, মেয়ের আবদার মেটাতে এটুকু তো করাই যায়। তো আমরা তো এখানে 500 টাকার ফ্রি রাইডগুলো চেপেছিলাম, সাথে চেপেছিলাম আমাদের পছন্দের কিছু রাইড। যেমন ধরো ওয়েব ক্যাফ, মানে তোমাদের বোর্ডে করে নিয়ে যাবে গুহার ভেতরে, সেখানে অন্ধকার ভেতরে অনেক রকম সিনারি রয়েছে। তবে এরকম প্যাকেজের বাইরে যদি কোনো রাইডে তোমরা চাপতে চাও তার জন্য আলাদা ফ্রিজ রয়েছে। আর আমরা পরপর চেপেছিলাম অক্টোপাস রাইডে, ক্যাটারপিলার রাইডে। তবে এই রাইডগুলো দেখে মনে হচ্ছে একদম ইজি, কিন্তু একদম ইজি নয়। বসার পরে মাথা না ঘুরে যাচ্ছে। আমি তো বলবো ছোট বাচ্চা নিয়ে ওটা একদম উচিতই নয়। সব থেকে আমার ভালো লেগেছে এই টি পার্টি। শুধু আমার নয়, আমার পুচকুদেরও এই টি পার্টি ভালো লেগেছে। এত স্মুথ যে ঘোরাচ্ছিল কি বলবো। আমার তো মনে হয় বাচ্চাদের জন্য এটা বেস্ট। আর এর পাশেই রয়েছিল অনেক বড় করে ওয়াটার রাইড। যেহেতু বাচ্চা নিয়ে গেছে তাই অনেক ইচ্ছা থাকলেও সেই ওয়াটার রাইডে আর চাপা হলো না। লেখা আছে মুনরেখা, তাই ভাবলাম চলো চাঁদে পাড়ি দিয়ে আসি। আর এখানে এসে যে ভাবতেই পারিনি এতটা ভয় পেয়ে যাবে আমার। দেখো একবার মুখটা দেখো, কত আনন্দ করে উঠেছে মেয়েটা। ভাবতেই পারিনি ও এত ভয় পাবে। তারপরে টুকটাক যখন যাচ্ছিল বেশ তো মজাই পাচ্ছিল। আর সেই আনন্দ করতে করতে হঠাৎ যে স্পিডটা বেড়েছে অমনি মেয়ের মুখ চুপ হয়ে গেছে। আমি তো আগাগোড়ায় এই রাইড চড়তে অনেক ভালোবাসি। যেমন ধরো মেলায় যখন নাকরদোল্লা আসে আমি তো চাপতে অনেক ভালোবাসি, তবে সঙ্গী পাই না বলে চাপা হয় না। ওই তোমাদের দাদা ভাই ও এতটাই ভয় পায় নাকরদোলাতে, আমার সাথে তো আজ অব্দি কোনোদিন চাপলোই না। জীবনে কখনো প্লেনে উঠিনি, তাই সেই ইচ্ছাটা রয়ে গেছে। আর সামনে যে প্লেন দেখতে পেয়েছি অমনি তোমাদের দাদা ভাইকে টাটা করে মা মেয়ে উঠে পড়েছি প্লেনের ওপরে। যদি এই প্লেনের দরজাটা খুলে যেত আর আমরা ভেতরে ঢুকে বসতে পারতাম কতই না ভালো হতো। কিন্তু কি করার, এটা তো নকল, এটা তো সত্যি নয়। তাই এখানে দাঁড়িয়ে নিজের শখটা মিটিয়ে নিলাম। এদিকে আমাদের ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরতে হবে আবার মায়া। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।